গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই দিনটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো আজকে আমার গাছগুলো দিয়ে শুরু করি দিনটা। সুন্দর সবুজগুলো দেখতে দেখতে একটা সুন্দর দিনের সূচনা হোক। এখন বাজে হচ্ছে 6:10। তো আমি সমস্ত কাজকর্ম সেরে মানে সকালের যা যা কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করে এখন গোপালের বিছানাটা নিয়ে বসেছি। এই সময়টা না খুব ভালো সময় এই কাজগুলো করার জন্য, কারণ সবাই ঘুমিয়ে থাকে, নিশ্চিন্ত, ঠান্ডা, একদম শান্ত। টাইসানের লুটোপুটি নেই, আদির লাফালাফি নেই। তো শান্ত মনে আমি কাজগুলোকে করতে পারি। তাই জন্য আমি এখন নিয়ে বসেছি, এটাকে করবো। আর আজকে আমাদের এখানে ভোট, কলকাতায় আজকে এখানে ভোট, তো সেজন্য আদির বাবার ছুটি। আজকে ইচ্ছা আছে একটু মাটন করবো, তারপরে দেখা যাক বাকি কী হয়। তো চলো কাজটাকে এগোই, দিনটাকে এগোই, ভোটও দিতে যেতে হবে। বেডটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই ওপরে এটা লাগিয়ে দিলাম কুচিটা। আর এখন এই বালিশগুলোকে ঠিক করব। এটা মাথার বালিশ আর এটা হচ্ছে পাশ বালিশ। রেডি হয়ে গেছি, যাব ভোট দিতে। বাইরের অপেক্ষা করছে, চলো বেরোই। লাইটটা অফ করতে হবে, ব্যাগটা নিতে পারছি না, ব্যাগটাও নিতে হবে। ওই যে ডাকাডাকি করছে। হ্যাঁ হয়ে গেছে। কি হলো, চাবি ঘুরছে না? হ্যাঁ, চাবি জল পড়ে হয়ে গেছে। ও তো তেল তেল দেয় না, কিচ্ছু করে না, শুধু চালায়। কি রে, তেল দিস না কেন? ভোট দিয়ে চলে এসেছি, এই টাইসানটা যা তা করছে। ওকে নামাও তো, ওর বাবার ঘাড়ের ওপর উঠে দাঁড়িয়ে। এই না, কি দুষ্টুমি লাগিয়েছে। ভোট দিলাম, ভোট দিয়ে এসে পুজো করলাম, পুজো করে এবার খাচ্ছি। আর টাইসান যাই না কেন অপরণ এরকম পাগলামি করছে। কি করবি, জল খাবি নাকি? কি হয়েছে? বাথরুম দেখাচ্ছে কেন, জল খাবি? দেখো তো জল খাবে বোধহয়, একটু কলটা খুলে দাও। কি করবি? জল খাবে বলে এরকম করছে। কল বন্ধ কর, সেটা তো পারিস না গঙ্গারা। দেখো কাণ্ড, আবার ঢুকে গেল। আয় বেরিয়ে আয়। টাইসন কি একটা হচ্ছে, আবার দুষ্টুমি করছে। রাতে তো এই রাত্রিবেলা করছে না, ওর বোধহয় অস্বস্তি অস্বস্তি হচ্ছে, হচ্ছে। বারবার পটি করছে দেখছি। আসলে গরমে না ওর চিকেনটা সহ্য হয় না, তো চিকেনটা আবার করে দেওয়া হচ্ছে বলে বোধহয় আবার এরকম হচ্ছে। নাকি দই ভাতটা খাচ্ছিল তখন ঠিক ছিল। তো আজকে অদ্ভুত একটা ব্রেকফাস্ট, সেটা হচ্ছে রুটি আর মাটন। যেহেতু হয়েছে সেজন্য মাটন। স্মৃতিকে তো যেতে হবে ভোট দিতে, তো ও ভোট দিতে যাবে, দেরি হয়ে যাবে, সেজন্য ওকে বললাম ঠিক আছে মাটন যখন হচ্ছে তুমি রুটি করে দাও, আর কোনো ঝামেলা করতে হবে না, এটা ওটা ব্রেকফাস্ট করতে গেলে অনেক সময় যাবে। তো সেই জন্য আমি ওকে রিলিফ দেওয়ার জন্য এই করেছি। আর খেতেও ভালো লাগছে, এই খাচ্ছি। তারপরে গোপালের বিছানাটাকে কমপ্লিট করবো। রোজ ভাবছি আজ কমপ্লিট হয়ে যাবে, আজ কমপ্লিট, একটা দিনও মানে কমপ্লিট করতে পারছি না আমি। কি যে হয়েছে কে জানে। অরিন্দমদের খাওয়া হয়ে গেছে, ওরা আমাকে ভিডিও করে দিচ্ছে। তোমরা আর বেরোবে না তো? না না, বেরোবো। বেরোবে? ভোটের বাজারে রোজ বেরোচ্ছে এরা, রোজ না মানে সারাক্ষণই। সকালে একবার বেরোনো হয়ে গেল, ভোট তো দিয়ে এলাম, তাছাড়াও বেরোলো বাবার বেটা, আবার দুজনে পরামর্শ করছে বেরোবো। এখন বাজে হচ্ছে 1:10। আমরা বসবো খেতে, একজন তো বসেই পড়েছে অলরেডি। আমরা খেতে বসছি। জলের বোতল নিয়ে আসো। আজকে হচ্ছে তোমার মাটন, যেমনটা বলেছিলাম তেমনটাই হয়েছে। আর ওই চাটনি থাকে রোজই। এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, ভাত, ডাল, আর এটা হচ্ছে শুক্তো। শুক্তোটা কার মা? মা খায় না মাটন, সেজন্য মার জন্য গোপালের বেডটা কিন্তু এখনো বানানো চলছে আমার। মাথার বালিশ হয়ে গেছে, পাশ বালিশ দুটো করলে কমপ্লিট হয়ে যাবে।
খাওয়া দাওয়া করে সবাই যে যার ঘরে ঢুকে পড়েছে, শুয়ে পড়েছে, আর আমি এখানে বসে বসে সামনের ঘরে সেলাইটা করছি। আর এটা যেহেতু ছোট্ট আলো আছে, তাই জন্য বড় আলো আর জ্বালানোর দরকার পড়েনি। আর এক্ষুনি আমার কাছে একটা ফোন এলো, আমার দাদার ছেলে ফোন করেছিল, পিস্তত দাদার ছেলে। ওদের বাড়িতে কালকে লোকনাথ বাবার উৎসব আছে, আমাদেরও আছে। তো আমরা সকালবেলা পুজো করে ভোগ দিয়ে ঠাকুরকে সন্ধেবেলা ওদের বাড়ি যাব। তো ওখানে গিয়ে অনেক মজা আর আড্ডা হবে। আর আজকে সন্ধেবেলায় করতে হবে ঠাকুরের কালকে পুজোর জন্য বাজার। তো আমি যাব না, আমি আদিকে বলেছি, আদি আর আদি বাবা গিয়ে করে নিয়ে আসবে। কারণ সন্ধেবেলা আমাকে ভোগের বাসন কোসন বার করতে হবে, মাজতে হবে, অনেক কাজ আছে। সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে খুব খিদে পাচ্ছিল, তো আদিদের বলেছিলাম যে যা তোরা গিয়ে একটুখানি রসগোল্লা নিয়ে আয়। ইনফ্যাক্ট মাই বলেছিল, তো সেই রসগোল্লা নিয়ে এসছে এখানে। রসগোল্লা খেলাম, এসছে তখন 9:20 আর এখন 9:30 বাজে। একটু আগে খেলাম, রাত্রিবেলা খেতে হবে, কী করে খাবো জানি না। আমার তো এত খিদে পেয়ে গেছিলো যে আমি 3টে রসগোল্লা খেয়ে নিয়েছি। যে আগে আমি মিষ্টি খেতাম না, এখন আমি এত মিষ্টি খাই কী বলবো। যাই হোক, এই হচ্ছে বাজার, কালকের জন্য বাজার করে নিয়ে এসেছি। এইসব আর বার করছি না, কারণ এর মধ্যে চাল, ডাল, তেল, মশলা এসবই রয়েছে। তো ছোলাও আনিয়েছি, ছোলাটা, এই যে ছোলাটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে ভিজিয়ে দিয়ে এসছি, আর বাকিটা নিয়ে চলে এসেছি, কেন এতটা তো লাগবে না। কালকে ইচ্ছা আছে একটু কুমড়োর ছক্কা বানাবো, আর খিচুড়ি তো হয়, পায়েস হবে, চাটনি হবে, আর 3 রকমের ভাজা হবে। 5 রকমের ভাজা আগে করতাম, তো 5 রকমের ভাজা কেউ খায় না, নষ্ট হয়। ভোগের জিনিস নষ্ট করতে নেই, এমনিতেই জিনিস নষ্ট করতে নেই, তো ভোগের তো প্রশ্নই উঠছে না। তো সেই জন্য তোমার হচ্ছে 3 রকমের ভাজা করব। এই করব, একবেলাই করব, কারণ বিকেলবেলা আবার দাদার বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সবাই মিলেই যাব। টাইসানকেও নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, যদি ওর শরীর ঠিক থাকে তাহলে নিয়ে যাব। ওরা আবার একটা বিড়াল এনেছে, সেটাকেও কালকে দেখতে পাবো, 2 মাস নাকি বয়স। তো কালকে দেখা হবে সবার সাথে। তো এখন হচ্ছে 9:30 বাজে, তোমাদের তো বললামই। এখন খাবো না, একটু বসবো। আদির বাবা আবার চুল কেটে এসেছে, সে আবার স্নান করতে গেছে, বেরিয়েও পড়লো। হয়েছে স্নান? টাইসান যাচ্ছে ছাদে দাদার সাথে। টাইসান ছাদে গেল দাদার সাথে, পটি পেয়েছে মনে হচ্ছে, আবার বারবার করে বাচ্চাটা দৌড়চ্ছে। ওকে ওকে না চিকেন দেওয়াটাই গরমে মনে হয় একদমই উচিত হচ্ছে। আমরা খেতে বসছি, হচ্ছে মাটন, এটা হচ্ছে রুটি আদির, আমার হচ্ছে ভাত, মা ওখানে ভাতই নিয়েছে মনে হয়। খাওয়া দাওয়া করবো আর শুয়ে পড়বো। আমার চোখ আর আমি খুলে রাখতে পারছি না, দুপুরে আমি ঘুমোইনি, এত ভোরে উঠি, তো অসুবিধা হচ্ছে। এখন 10:15 বাজে। ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করতে ভুলো না। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।